আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কে কোথা থেকে দেখছেন জানি না। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ আমাদেরকে যেন ভালো রাখে। যে যেখান থেকেই দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তেল বেশি দিব না, শুরু থেকে হাঁড়িতে তেল দেওয়াটা দেখাচ্ছি। তো মুরগি ম্যারিনেট করে রাখছি, বাংলাদেশি মুরগি পাক চামড়া সব সহকারে 2 টেবিল চামচ টক দই দিয়ে 2.5 কেজির মতো মুরগি আমি ম্যারিনেট করে রাখছি। আর এখন তেলটা দিয়ে দিছি। তেলে আমি একটু কালি জিরা দিব। এইটাই রান্নার শেষ না, রান্নার একদম শেষ মুহূর্তে কী দিয়ে হয় সেটাই দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কালি জিরাটা আমি মুরগির সাথে তেল দিয়ে আমি অবশ্য আমার সময়ের একটু রান্না করতে পারি নাই। 2-3 ঘন্টার উপরে 3 ঘন্টার উপরে মুরগিটা ম্যারিনেট করা আছে। মশলা সব দেওয়া, আর বাড়তি দেওয়া মানে টক দইটা। এছাড়া বাকি সব মশলাই আদা রসুন ধনিয়া জিরা গুঁড়া সব কিছু, গোলমরিচ লং এলাচ দেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটা বাংলাদেশি মুরগি। তো মুরগিটা আমি আসলে আমার এক হাতে ক্যামেরা, তো জিনিসটা দেওয়াটা একটু কষ্ট। এখন আমি এটারে ভালো করে মুরগির সাথে আমি তেল দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। আর যার জন্য আমি এখানে তেলটা কম দিছি, অল্প তেল দিয়ে কালি জিরাটা দিছি। এটার সাথে লাস্ট মোমেন্টে আরও যাবে অনেক কিছু, তখনও আরও তেল থাকবে। তো সাথে থাকুন, দেখুন মুরগিটা এই পর্যন্তই। এখন আমি ডিম জালে দিয়ে ডেকে দিব। রেখে দিয়ে আধা ঘন্টার মতো মুরগিটারে আমি চুলায় রেখে ভালো মতো কষাবো। তারপরে আসতেছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ডেকে দিয়ে আধা ঘন্টা ধরে মুরগিটা কষাবো, মানে ডিম জালে। চুলার জালটা মিডিয়ামে রাখছি। তো সাথে থাকুন। মাংসটা বেশ সময় ধরে কষাইতেছি, এখনও কষানো শেষ হয় না। তার কারণ আমি দই দিয়ে ম্যারিনেট করে রাখছি, তো যার জন্য পানি উঠছে একটু। আর ওই পানিটাতেই আমি মাংসটা বেশ কড়া জালেই কষাইতেছি। নর্মাল জালে দিলে দইয়ের পানিটাই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, ভালো মতো কষানো যাবে না। তাই আমি কড়া জালেই মাংসটা কষাইতে আসি। আরও কিছুক্ষণ কষাই। আর আমার মাংসটা আসলে আমার রান্নার কালারটা লাল হয় না বা কালারফুল দেখা যায় না। এটার জন্য আমার একটা প্লাস পয়েন্ট, মানে ভিউয়ার্সদের কাছে আমার জন্য থাকে। সেটা হচ্ছে আমি কোনো গুঁড়ামরিচ ব্যবহার করি না। কারণ রান্নার কালার জিনিসটা আনে গুঁড়ামরিচে। ইন্ডিয়ানেরা দেখেন কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দেয়। কাশ্মীরি লাল মরিচটা আপনার ঝাল না, ওইটা হয়েছে শুধু লাল, আর লাল কালার করে। কিন্তু আমার ঘরে কেউ আমরা লাল মরিচের গুঁড়া খাই না। গ্যাস্ট্রিকের জন্য এটা অনেক সমস্যা, উনি খাইতে পারে না, যার জন্য আমি খাই না। আমার সম্পূর্ণ তরকারি হয়েছে কি আপনার কাঁচা মরিচের রান্না, যার জন্য হয়তো তরকারির কালারটা আমার অন্যরকম হয়। কালারটা জাস্ট কড়া কালার দেয় না,
কিন্তু হলুদের কালারে যেটা হয় সেটাই আমি এটার জন্য দুঃখিত। হয়তো আপনারা আমার তরকারি কালারটা সুন্দর না বা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর না হইলে সুন্দর না, কিন্তু আসলে তরকারি টেস্টি হয়, যেটি পাক করে খুব মজা হয়। আর সেটা হয়েছে কালারটা লাল মরিচের গুঁড়া দেই না বলে কালারটা সুন্দর হয় না, বুঝতে পারছেন? আপনারা কাঁচামরিচ দিয়ে করে দেখেন, হ্যাঁ তরকারি মজা হবে। হয়তো কালারটা দেখতে লাল হয় না, উপরে একটা চকচকে লাল মরিচের তেলের সাথে বাসা একটা জিনিস, ওইটা হয় না, কিন্তু তরকারি টেস্ট হয়। অনেক টাইম নিয়ে মুরগিটা আমি কষাইছি। আর এখন আমি গরম পানি গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই রান্নাটা আমার মেয়ের খুব পছন্দ, এই মুরগির এইভাবে রান্না করাটা। আচ্ছা ফুটে উঠুক, মাংসটা দিব নামানোর আগে। পানিটা দিয়ে দিছি, চারমোড়া মশলাটা খুব উঠে গেছে, তাই সুন্দর করে এটা নামাইয়ে দিই। আমি ভিডিওটা বড় করতে চাই না, প্রথম বুঝতে পারিনি ভিডিও অনেক বড় করছি, কারণ পেঁয়াজ মরিচ কাটা বা করা ধোয়া দায়ী ওগুলা গ্রামের প্রকৃতি হইলে দেখাইলে ঠিক আছে, শহরে আর কি দেখাবো, যার জন্য আমি ওগুলা না দেখে ডাইরেক্ট রান্নাটাতে চলে আসি। রান্নার এক একজনের এক এক স্টাইলের রান্না হয়, তো যার জন্য আমি ডাইরেক্ট রান্নার ইয়াটাতে চলে আসি। দেখেন, যদি এই তরকারিটাতে লাল মরিচ দেওয়া হইতো তাহলে তরকারির ঝোলটা লাল থাকতো, তবে আমি তো লাল মরিচ ব্যবহার করিনি, তরকারির ঝোলটা হয়েছে হলুদ, লাল না। এই জন্যই হয়তো আপনারা অনেকেই করতে পারেন যে আপনার তরকারির ঝোলটা এমন দেখে খাইতে কেমন হবে, আসলে কাঁচামরিচের জন্য এমন হয়, কিন্তু খেতে খুবই টেস্টি। আমার মাংসটা রান্না করা শেষ, আমি এখন এটাকে দিব লাস্ট দিয়ে আচার। আর আমি এটাতে দিতেছি জলপাইয়ের আচার মাংসতে দিয়ে আমি 1-2 মিনিটের ভিতরেই নামিয়ে নিব তরকারিটা, কারণ এটা আচার দিয়ে মুরগি, তবে আমার মেয়ের খুব পছন্দ। আমের আচার, জলপাইয়ের আচার, যে কোনো আচার দিতে পারেন, তবে আমের আচারটা আর জলপাইয়ের আচারটা সবচেয়ে ভালো হয়, তার কারণ আমের আচারটা চুচে চুচে খায়, বড়াটা শক্ত ওই আম, আর জলপাইটাও আমি এখন জলপাইয়ের আচারেই আছে, আম শেষ, তাই জলপাই দিয়ে করছি। আমি 2-3 মিনিটের ভিতরে এটা নামিয়ে নিব। 2-3 মিনিট আমি জাল করে নিছি, এখন আমি এটা ঢেলে নিব। রান্না হয়ে গেছে আমার, আর এই হলো আচার দিয়ে মুরগি। আমি এখন এটা হাঁড়ি থেকে ঢেলে নিই। আমি ঢেলে নিলাম হাঁড়ির থেকে। এটাতে একটু ঝোল থাকবে, একেবারে শুকনা করতে পারবেন না, তার কারণ একেবারে শুকনা করলে তরকারিটা হয়েছে গিয়ে আচারের টেস্টটা পাবেন না, এই জন্য এটা একটু
হালকা ঝোলটা রাখবেন, রাখা তারপরে করবেন। আর আচার একটু কম দিয়েন, 2বার ঝাল করলে অনেক বেশি টক হয়ে যাবে। এই জন্য প্রথমবার ঠিকঠাক লাগবে, এখন খাবো এখন ঠিক লাগবে, কিন্তু যখন আবার জাল করব তখন বেশি টক হয়ে যাবে। এই জন্য ওটা মাথায় রেখে, আর এটার ঝোলটা খেতেই সবচেয়ে বেশি টেস্ট, কারণ ঝোলটা টক টক হবে, ওটা খেতে সবচেয়ে বেশি টেস্ট হয়। তো শেষ আমার আচার দিয়ে মুরগি আপনাদের ঘরে তৈরি করে, যারা শুকনো মরিচের গুঁড়া খান সাথে দিবেন, কালারটা আরও সুন্দর আসবে। আর আমারটা করা শেষ, আপনারা করে খান, দেখেন কেমন লাগে। আর আমার পাশে থাকুন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, শুধু দেখতেছেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ।